2020 সালে শুরু হয়েছে নির্মাণ কাজ। 2 বছরে কাজ শেষ হওয়ার কথা থাকলেও পেরিয়েছে 6 বছর। প্রকল্পের মেয়াদও বাড়ানো হয়েছে 2 দফা। এরপরও খুলনার ভৈরব সেতু নির্মাণ কাজের অগ্রগতি মোটে 20%। সেতুটি নির্মাণ কাজ শেষ হলে রাজধানীর সঙ্গে দূরত্ব কমার পাশাপাশি বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ দৌলতপুর যুক্ত হবে দিঘলিয়ার সঙ্গে। চাঙ্গা হবে স্থানীয় অর্থনীতি। খুলনার ভৈরব নদ এক পাড়ে দৌলতপুর, আরেক পাড়ে দিঘলিয়া। দুই পাড়ের মানুষের চলাচলের মাধ্যম একটিমাত্র ফেরি। দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে 1.3 কিলোমিটার সেতু নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। সংযোগ সড়ক সহ যার দৈর্ঘ্য 3 কিলোমিটার। ঠিকাদারি প্রতিষ্ঠানের কার্যাদেশের পর 2020 সালে শুরু হয় নির্মাণ কাজ। এরপর পেরিয়ে গেছে 6 বছর। প্রকল্পের মেয়াদ বাড়ানো হয়েছে 2 দফা। এরই মধ্যে শেষ হয়েছে 2য় দফার মেয়াদও। যথারীতি আবেদন করা হয়েছে 3য় দফার মেয়াদ বাড়ানোর। সময় 2 দফা বাড়ানোর পরও দুতীরে দৃশ্যমান মাত্র কয়েকটি খুঁটি। সেতু নির্মাণে অগ্রগতি মোটে 20%। দীর্ঘদিনেও কাজ শেষ না হওয়ায় ক্ষুব্ধ স্থানীয়রা। একটা ফেরি আছে, নামে মাত্র ফেরি, তা ঠিক মতন চলাচল করে না। ফেরির জন্য অনেক সময় অপেক্ষা করতে হয়, তার জন্য দেখা যায় ঘাটেই রুগী মারা যাচ্ছে। ব্রিজটা হলে আমাদের খুলনার সাথে যোগাযোগটা খুব ভালো হবে আর কি। ওপারেতে গাড়িগুলো আসবে, এপারে যে সমস্ত মাল জিনিস লাগে সব ট্রাকে আসতে পারবে, এজন্য সুবিধা হবে। সেতুটির নির্মাণ শেষ হলে অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ দৌলতপুরের সঙ্গে যুক্ত হবে দিঘলিয়া। সহজ হবে যোগাযোগ ব্যবস্থা, যার প্রভাব পড়বে কৃষি ও বাণিজ্যে। দীর্ঘ কালক্ষেপণ এর মানে যেমন নির্মাণ ব্যয় বাড়ে, নির্মাণের যে গুণগত মান সেটাও কিন্তু ঠিক থাকে না। কর্তৃপক্ষের দাবি, নির্মাণ কাজে ধীরগতির কারণ ভূমি অধিগ্রহণ ও নকশা পরিবর্তনজনিত জটিলতা। তবে সব জটিলতা কাটিয়ে দ্রুত নির্মাণ কাজ শেষ করার আশা সড়ক ও জনপথ বিভাগের। রেল লাইনের উপর দিয়ে যখন ব্রিজটা ক্রস করছে তখন কিছু জটিলতার কারণে আমাদের স্টিল স্ট্রাকচার করা লাগছে। মূলত এই কারণেই আমাদের পুরো ব্রিজের যে কনস্ট্রাকশন পিরিয়ড এটা বেড়ে গেছে। 2029-এর মাঝামাঝি আমরা এটা দিয়ে পুরোপুরি গাড়ি চালাতে পারবো। ভৈরব সেতুর নির্মাণ শেষ হলে খুলনার সঙ্গে ঢাকার দূরত্ব কমবে প্রায় 50 কিলোমিটার। এছাড়া সড়ক যোগাযোগের সম্ভাবনার দ্বার খুলবে খুলনার পার্শ্ববর্তী আরও কয়েকটি জেলার। রফিউল ইসলাম টুটুল, স্টার নিউজ, খুলনা।